হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ 2 জুলাই। আজ হচ্ছে 50 ডেজ চ্যালেঞ্জের সেকেন্ড ডে। তো আজকে আমি সকালে উঠে, এখন ওই 6:30টার মতো বাজে। আজকে আমি প্রথমে সকালে উঠে, আগের দিন তো আমি ফিজিক্যাল সায়েন্সের পরমাণু গঠন চ্যাপ্টারটা পড়েছিলাম বেশ কিছুটা। আজকে বাকিটা করে পুরো কমপ্লিট করে নেব। আর তার সাথে সাথে আজকে দুটো ক্লাসও আছে। কালকে সুকর্ণা ম্যামের ক্লাস হয়েছে, ইংলিশ ক্লাস, আর আশিস স্যারের ফিজিক্যাল সায়েন্স ক্লাস হয়েছে, সেই দুটো কমপ্লিট করতে হবে। তো দেখা যাক আজ কতটা কী হয়। আজকে সেকেন্ড ডে, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। চলো তো পড়ে নিই। তোমরা আমাকে অনেকেই এই কোশ্চেনটা বারবার কমেন্ট সেকশানে করছো যে আমি কেন সিডিএতে কোচিং নিলাম, বা আমি আগে ডাব্লিউবিসিএসে পড়তাম, সেখান থেকে আমি কেন সিডিএতে কোচিং নিলাম। তো সেই প্রশ্নের উত্তরগুলো আজ আমি দেব এই ভিডিওতে, এই দুটো কোশ্চেনে। আর যারা হয়তো একদম নতুন, তারা আমাকে জিজ্ঞেস করছো যে সিডিএতে স্যার ম্যামরা কীভাবে পড়ান, তারা মানে কতটা ভালো পড়ান কি না। তো সেই ব্যাপারেও আমি এই ভিডিওতে আজকে পুরোপুরি তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আমি আগের দিন একটা বোনকে আমি কমেন্টের রিপ্লাই দিয়েছিলাম, কিন্তু আরও অনেক কমেন্ট আসছে যে কীরকম সিডিএতে পড়ান। তো সেগুলো আমি আজ সব রিপ্লাই দেব। আমি পরমাণুর গঠন চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেললাম। 1 ঘন্টা লাগলো, বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পড়লাম। কিন্তু জানো তো, আমি এই যে তোমাদেরকে দেখাই, দাঁড়াও, কোথায় গেল, এই যে এগুলো আমার মনে রাখতে একটু প্রবলেম হচ্ছে। তো এগুলো বারবার করে পড়তে হবে, আমার ভুলে যাওয়ার খুব অভ্যেস আছে। যাদের একবার পড়ে হয়ে যায় তাদের তো খুবই ভালো। আর বই থেকেও একবার আমি ভালোভাবে পড়লাম। তো আমি ভাবছি যে আমি এই চ্যাপ্টার থেকে একদম যেগুলো ইম্পর্টেন্ট টপিকস, একদম যেগুলো ইম্পর্টেন্ট পার্ট, সেগুলো আমি একটা পাতাতে পুরো জিস্ট করে লিখে রাখবো শর্ট নোটস হিসেবে, যাতে আমার একদম সুন্দর, আমি চাইলে 2 মিনিটে কখনো হট করে রিভিশন করে নিতে পারবো। কারণ আমার রিভিশনটা খুব দরকার। কারণ হচ্ছে আমি অতটা মনে রাখতে পারি না। আমি যদি কোনো কিছু থেকে ডিটাচ হয়ে যাই, তাহলে সেটা আমি ভুলে যাই। তো এটা মাথায় রেখে আমাকে শর্ট নোটসটা বানাতেই হবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাবো। আজকে যদি না বানাই তো কালকে অবশ্যই বানাবো। তো তোমাদেরকে নেক্সট ভিডিওতে হয়তো দেখাবো। আর আজকে যদি বানাতে তাহলে তো আজকে তো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। সকালবেলা পড়াশোনা কমপ্লিট করে আমি নিচে চলে গিয়েছিলাম কিছু খাবার খেয়ে, তারপর আবার পড়তে বসবো। তো আমি ছাদে পড়তে বসেছিলাম। প্রায় দিনে এখন এই গ্রীষ্মকালটাতে আমি ছাদেই পড়তে বসি। তো আজকে ফিজিক্যাল সায়েন্সের ওই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে নিলাম। নেক্সট দিন আবার একটা নতুন চ্যাপ্টার শুরু করব। ভাবছি প্রথম থেকে শুরু করব। কোনো একটা চ্যাপ্টার দেখি কোনটা করা যায়, তোমাদেরকে অবশ্যই জানাবো। তো আমি নিচে চলে কিছু খেয়েছিলাম। তারপর খাবার খাওয়ার পর আমি একটু ল্যাপটপটা নিয়ে বসেছিলাম। কারণ হচ্ছে ল্যাপটপটা অনেক দিন খোলা হয়নি, আর ল্যাপটপে আমি নতুন যেহেতু কোর্সটা নিলাম, তাই আমি ওটাকে লগ ইন করছিলাম। কারণ হচ্ছে আমি পিডিএফগুলো ওখান থেকেই পড়ি। তো তোমাদেরকে আমি এবার কোয়েশ্চেনের অ্যান্সারটা দিই। প্রথম কথা হচ্ছে, আমি আগের বছর সিডিএতে প্রথম থেকেই কোচিং নিয়েছিলাম, কিন্তু আমার শেষ মুহূর্তে গিয়ে আমি ডাব্লিউবিসিএসের কিছু ইউটিউব ক্লাস আমি করি, এবং সেখান থেকে আমার লাইফ সায়েন্সের যে নোটস দেওয়ার ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লাগে। তাই আমি ওই 1.5 মাস আগে, 1.5 মাসও হবে কিনা আমি জানি না, হয়তো 1 মাস আগে আমি কোচিং নিই 999 টাকা দিয়ে। তো সেখানে আমি পড়াশোনা করার পর আমার যেটা মনে হয়েছিল, আমার ওইখানের লাইফ সায়েন্সের ক্লাসগুলো খুব ভালো লাগতো, এবং নোটস যেগুলো দিত সেগুলো আমার খুব ভালো লাগতো। কিন্তু আমি সিডিএতে আগে থেকেই কিন্তু আমি পড়তাম। তো দেখো, আমি একটা কথা বলি, আমাদের কোনো স্যার ম্যামকে বিচার করার কোনো ক্ষমতা এখনও হয়নি। আমরা ওনাদের স্টুডেন্ট, আমাদের সেই অধিকারটা এখন নেই। আমাদের শুধু এটুকু অধিকার আছে যে আমাদের কার কাছে পড়তে ভালো লাগে সেটুকু বলার। সমস্ত স্যার ম্যামরাই ভালো, ওনাদের থেকে আমরা অনেক 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 ছোটো। তো ওনাদেরকে বিচার করার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমার সিডিএতে এই জন্য ভালো লাগে, কারণ সিডিএ স্যার ম্যামরা একদম ডেপথে গিয়ে পড়ান, অনেকটা হাই লেভেলের পড়ান। তোমরা দেখিয়েছো এবছর কেমন কোশ্চেন এসেছিলো, সেই কোশ্চেন লেভেল অনুযায়ী আমার মনে হয়েছে যে সিডিএটা বেস্ট, সিডিএর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। তাই, আর আমি যেহেতু একবার ডাব্লিউবিসিএসে পড়ে দেখলাম যে কীরকম, তো আমার মনে হয়েছিলো সিডিএটা বেস্ট, সেই জন্য আমি সিডিএতেই
কোচিং নিলাম এবছর। তবে আমি কখনোই বলছি না যে ডাব্লিউবিসিএস টার্গেট ডাব্লিউবিসিএস কোচিং সেন্টারটা খারাপ, কোনো দিন না, কখনোই না। আমি খারাপ হলে তো আমি নিজেও তো পড়েছি, তাই না? তো আমি এই কারণে সিডিএতে নিলাম, কারণ আমার মনে হয়েছিল যে খুব ডেপথে গিয়ে পড়াটা খুবই দরকার, কারণ হচ্ছে যা কোশ্চেন আসছে, কোশ্চেন লেভেল। আর তাছাড়া অনেকেই আমাকে কোশ্চেন করেছিল যে সিডিএস ম্যামরা কেমন পড়ান। তো আমি বলবো যে খুবই ভালো পড়ান, খুবই ভালো। তোমরা চাইলে অবশ্যই নো ডাউট নিতে পারো, তোমাদেরকে নেওয়ার পর তোমাদেরকে আর আফসোস করতে হবে না, এটুকু বলতে পারি। তারপর দেখো আমি ল্যাপটপটা খুলে লগ ইন করার পর আশিস স্যারের ক্লাসটা আমি করেছিলাম, পরমাণু গঠনের লেকচার 2 যেটা, সেটা করেছিলাম। তারপর একটা চকলেট খেলাম। চকলেট খাওয়ার পর আমি স্নান টান করে আমি একটু ক্রিম মাখছিলাম, চুল আঁচড়াচ্ছিলাম। তারপর আমি খাবার খেয়েছিলাম। খাবার খাওয়ার পর একটু ভাত ঘুম তো আমাকে দিতে হয়, না হলে আমি রাত্রেবেলা পড়তে পারি না। এটা আমার বাজে অভ্যেস। এই অভ্যেসটা কিন্তু শীতকালে আমার থাকে না, কিন্তু গরমকালে আমাকে একটু ঘুম দিতেই হয়। তো একটু খাওয়া দাওয়া করার পর ঘুমিয়েছিলাম। ঘুমিয়ে বেশিক্ষণ ঘুমোই না, ওই কিছুক্ষণই ঘুমাই। তো তারপরে ওটা হওয়ার পরে আমি বিকালবেলাতে সুকন্যা ম্যামের যে নাউনের পার্ট 2টা সেটা আমি পড়েছিলাম। এই যে দেখো, আগের দিন তোমাদেরকে টবগুলো আনবক্সিং করা দেখিয়েছিলাম। তো বাবা মাটি নিয়ে এসেছিলো, আমি 6টা টবে সেগুলো ভরে ভরে রেখেছি। খুব তাড়াতাড়ি নার্সারি যাব, গাছ নিয়ে আসবো। এই যে দেখো, আমি যে নোটসটা বানিয়েছি নাউনের, নিজের মতো করে বানিয়েছি, নিজে যেরকম বুঝতে সুবিধা হবে সেরকম অনুযায়ী বানিয়েছি। আজকে লাইফ সায়েন্সের কোনো কিছু হয়নি, কালকে আমি লাইফ সায়েন্সের পড়াটা করব। তো এভাবেই আজকের দিনটা কেটেছিল। রাতে আমি জিকের একটা ক্লাস করেছিলাম গ্রাম পঞ্চায়েতের জন্য। এবার আস্তে আস্তে প্রিপারেশান স্টার্ট করতে হবে, কারণ তাছাড়া হবে না, অনেক দিন কাছেই আসছে। তো ওটার জন্য করেছিলাম। তারপর এই ক্লিপসটা হচ্ছে বিকালে আমি এডিটিং করতে গিয়েছিলাম ছাদে, তখন দেখলাম তার একটু আগে বৃষ্টি হয়েছিল, কী সুন্দর আকাশটা হয়েছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এভাবে কেটেছিল 2 জুলাইয়ের দিনটা। তোমাদের কেমন লাগলো জানিও। আমি কিভাবে গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশান নিচ্ছি সেটা তোমরা যদি জানতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো, ঠিক আছে? আর 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 আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ডে 3-তে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।